আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নাস্তা বানানোর আগে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল, সেগুলা বারান্দায় মেলে দিয়েছি। তারপরে আজকে পেঁয়াজু বেগুনি বানাবো আর বুটটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, অবশ্যই দেখবেন। আমার হাজবেন্ড বলতেছিল যে ঠান্ডা পড়ছে, যদি ভাজা পোড়া কিছু খাওয়া হয় তাহলে অন্যরকম মজা লাগবে। তো আমি আবার বলতেছিলাম যে ভাজা পোড়া কি খাবা, ভাজা পোড়া খেলে তো স্বাস্থ্য বেড়ে যাবে, এমনিতে ডায়েট করো আবার ভাজা পোড়া খাবা। তো ভাবতেছিলাম যে কি খাবো, তখন আমারও একটু ইচ্ছা করতেছিল যে ভাজা পোড়া কি খাওয়া যায়। পরে একটা বেগুন রেখেছিলাম দুপুরে রান্না করার সময়, বেগুনটা দিয়ে বেগুনি বানাবো আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজও বানাবো। তো আমার হাজবেন্ড বলতেছে হ্যাঁ বানাও। তো আমি বললাম যে বুট ছাড়া তো এটা ভালো লাগবে না। তো ও বলতেছে ঠিক আছে, আমি বাইরে থেকে নিয়ে আসবো, তুমি এটা রেডি করো। তো ও মাগরিবপুরে আসার সময় বাইরে থেকে নিয়ে আসছে বুট ভাজিটা, আমি পেঁয়াজু বেগুনিটা রেডি করেছি, সাথে সালাদও ছিল। তো সব ভিডিও আসলে করতে পারি না, একা হাতে তো সব করা যায় না। তো এটা আর কি, তো আমার হাজবেন্ডকে খুশি করার জন্য আমি ঝটপট বানিয়ে নিলাম, কারণ হাজবেন্ডকে তো খুশি আমাদের বোরা করতেই হবে। স্বামীর মন পেতে গেলে, স্বামীকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই সে যেটা খেতে চায় সেটা করে খাওয়াতে হবে। আসলে কি জানেন, নারীরা অলস হলেও কিছু করার থাকে না। অলস নারীরা যদি স্বামীকে সন্তুষ্ট না করে তাহলে সংসারে অশান্তি। তো যার কারণে অলসতা থাকলেও দেখানো যাবে না। তো এই জন্য আমি তাকে এই আইটেমগুলো বানিয়ে খাওয়ালাম, ও অনেক খুশি হয়েছে। দেখতেছেন আমি ভেঙে মাখামাখি করতেছিলাম, ও অনেক খুশি হয়েছে, বলে হ্যাঁ তাড়াতাড়ি করে আমরা খাবো। আবার এদিক দিয়ে আম্মুকে বলেছি আম্মুর বাসায় যাবো আব্বুকে দেখার জন্য। আব্বু তো এখন ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে, সারাক্ষণ ডাকাডাকি করে, কোথায় কোথায় আসো না কেন, আসো না কেন। আমাকে কি বলে জানেন, ফোনে ওয়াদা কর আজকে কি আসবি, হ্যাঁ পরে যদি না যায় তো আবার ফোন দিলে আম্মুরে বলে যে তুই ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করছস, তুই আসোস না আমাকে দেখতে, আমি তোদেরকে আর বিশ্বাস করবো না, তোরা বিশ্বাসের মর্যাদা রাখোস না। মানে উনি ছোট বাচ্চা থেকে অন্যভাবে কথা বলে, জানেন আগে আমার আব্বু কখনো এভাবে কথা বলতো না। উনি আমাদেরকে এত ভালোবাসতো, কখনো একটা থাপ্পড় বা একটা চিমটি একটা লাঠি দিয়ে বাড়ি আছে না, বাবা মারা অনেক শাসন করে সন্তানদেরকে, আমার আম্মু যেমনই হোক না কেন আমার আব্বু কখনো আমাদেরকে একটা থাপ্পড়ও মারেনি। যেহেতু আব্বু দেশের বাইরে বেশি ছিল, ওনার বেশিরভাগ লাইফটা দেশের বাইরে কাটিয়েছে, সন্তানদের আদর মমতা ভালোবাসা তেমন একটা দিতে পারেনি, যার কারণে যখন একসাথে বাংলাদেশে চলে এসেছে তেমন একটা আমাদেরকে মারতো না, আঘাত করতো না। তো আসসালামু আলাইকুম, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন।